তখন প্রায় রাত্রি 3:30 মতো বাজে। আর এত রাত্রে আমরা স্টেশনে কি করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। এখন আমরা হুগলি স্টেশনে বসে আছি, কোথায় যাব সবটা দেখাবো আপনাদের। 4টের সময় আমাদের ট্রেন ছিল, তো আমরা ট্রেনে উঠে হাওড়ার দিকে যাচ্ছিলাম। হাওড়া থেকে আবার যাব। এখন আমরা বসে আছি সাঁতরাগাছি স্টেশনে। তো আমাদের ট্রেন 1 ঘন্টা পর, তো ওয়েট করি। আর বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3:30 নাগাদ। তো কোথায় যাব পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আর কি বুঝতে পারবেন আমরা কোথায় যাবো। তো আমরা এখানে সাঁতরাগাছি স্টেশনে ওয়েট করছিলাম, আর খিদে পেয়েছিল বলে একটু আমরা খাওয়া দাওয়াও সেরে নিচ্ছিলাম। তারপর আমাদের ট্রেন এসে গেল, আর ট্রেনে আমরা যাচ্ছিলাম কোথায় সেটা তো আপনাদের দেখাবো। আর এই ব্রিজটা কি কেউ চিনতে পারছেন? এটা হচ্ছে কোলাঘাটের ওইখানের ওই ব্রিজটা, রূপনারায়ণ নদীর উপর যে ব্রিজটা, ওই ব্রিজটা। আর আমাদের ট্রেন তো চলেই যাচ্ছে, কখন যে পৌঁছাবো জানি না। একে তো লেট, তার উপরে আর ভালো লাগছে না ট্রেনের মধ্যে বসে থাকতে। কিন্তু এই গ্রাম্য প্রকৃতি দেখতে যেতে যেতে কিন্তু ভালোই লাগে। বেশ সুন্দর গ্রাম্য প্রকৃতি, দেখুন সবুজে ভরা মাঠ, তারপরে ছোট ছোট বাড়ি, মাটির রাস্তা, দেখতে কিন্তু দারুণ লাগছে ট্রেনের মধ্যে বসে। তারপর আমরা ট্রেন থেকে নামলাম, অনেক লেট করে নেমেছিলাম কারণ ট্রেনটা ছিল অনেক লেট। আর আমরা কোথায় এসেছিলাম দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আমরা চলে এসেছিলাম দীঘাতে, কারণ আমার মেয়ের 2 দিন স্কুল ছুটি ছিল আর আমার বরের অফিসও ছুটি ছিল, তাই আমরা ভাবলাম যে একটু দীঘায় ঘুরে আসি। তো এখানে স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোয় উঠে গেছিলাম। আর ওই দিনে এত ভিড় ছিল আপনাদের কি বলবো, আমরা তো ভাবছিলাম যে হোটেল পাবো কি না, কারণ আমরা হোটেল তো আগে থেকে বুক করে যাইনি। যাই হোক, হোটেলটা পেয়েও গেলাম। আর এই দেখুন আমাদের রুমটা, ভালোই রুমটা ছিল। আর আমার মেয়ে তো লাফালাফি করছে কারণ ওর রুমটা খুবই পছন্দ হয়েছিল। আর এই যে টোটাল রুমটা আপনাদের ঘুরে দেখালাম। আর এইদিকে জামা কাপড় রাখার একটা ওয়ার্ড্রপও দিয়েছিল, সুন্দর ছিল রুমটা, আমাদের তো খুবই পছন্দ হয়েছিল। আর একটা জিনিস দেখাই, এই দেখুন বাইরে একটা ব্যালকনিও ছিল। এরকম একটা সব হোটেলেই ব্যালকনি থাকে, কারণ জামা কাপড় শুকোতে দেওয়ার ব্যাপার থাকে। আর আমরা যাচ্ছি চান করতে। এই যে ওর বাবা আগে চলে গেছে, আমরা যাচ্ছি। আর সমুদ্রে যাওয়ার পথে এইখানে দেখুন মার্কেটটা কি সুন্দর না, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, মানে অনেকে আসে ঘুরতে, বাড়ির জন্য কেনাকাটি করে বা নিজেদের জন্য। যাই হোক, মার্কেটটা খুব ভালোই ছিল। আর ওই যে রাস্তাটা দেখছেন, ওইখান দিয়েই আর কি সমুদ্রে যাওয়ার রাস্তা। আগে যখন একবার দীঘা এসেছিলাম তখন এইরকম ছিল না, এখন দেখছি অনেক কিছু নতুন নতুন করেছে। তো আমরাও রাস্তা ধরে যাচ্ছি, মেয়ে তো সমুদ্রে যাওয়ার জন্য লাফালাফি করছে। আর এই দেখুন সমুদ্রটা দারুণ লাগছিল। আর জলগুলোই পাথরের উপর এসে পড়ছিল, আরও সুন্দর লাগছে। এখন সমুদ্রে এতই জোয়ার যে আমরা নামতে পারিনি, তাই ওয়েট করছি বসে যে কখন নামলে জল তখন যাব। আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি চলে যাব, কিন্তু আর কি হলো না। আর ওরা দুজন পেয়ারা মাখা খাচ্ছে, হ্যাঁ আমি এখানে বসে আছি। তারপর আবার 1 ঘন্টা পর এসে দেখি একই অবস্থা, মোটামুটি দীঘার সমুদ্রে 2-2:30-এর আগে নামাই যাবে না। আমরা ভেবেছিলাম একটু সকাল সকাল আর কি স্নান করে চলে যাব, কারণ আজকে তো অনেক রাত্রির করে বেরিয়েছি, কিন্তু তা হলো না। তো একদিকে ভালোই লাগছিল, এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর ওই সমুদ্রের ঢেউ গুনছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স। অনেকে নয় বোল্ডারের উপর বসেছিল, কিন্তু আমরা অত সাহস দেখাইনি বোল্ডারের উপর বসার, কারোর ছোট মেয়ে নিয়ে গেছি তো ওই জন্য। আর এই দেখুন কত বড় একটা ঢেউ আসছে, একদম মনে হচ্ছে যে আছড়ে পড়বে পাড়ে। যাই হোক, পাড়ে এরকম বালি সরে যাওয়ার জন্যই বোল্ডারগুলো দিয়েছিল। তারপর তো কোনো ক্রমে জলটা একটু নামলো জোয়ারের, তারপর আমরা এখানে এসে একটু বসলাম। আমার বর ভিডিও করছিল, আমি আর সোনা এখানে বসেছিলাম। সোনা তো ওই দূরে যাওয়ার জন্য খুবই লাফালাফি করছে, কিন্তু কি বলুন তো, দীঘাতে এত বোল্ডার, সমুদ্রে নামতে খুবই সমস্যা হচ্ছিল, তাও আমরা ছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলায়, ঘুম দিয়ে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। আর এখানে আমরা এসেছিলাম একটু চাউমিন খেতে, কারণ মেয়ে বায়না করছিল যে চাউমিন খাবে। আর এই হোটেলগুলো হচ্ছে সমুদ্রের পাড়ে, জানেন তো, যেগুলো আমরা একদমই পাইনি, সবই বুক ছিল, কারণ আমরা ছুটিতে এসেছিলাম। আর এই যে দিয়ে দিয়েছিল চাউমিনটাও খুব ভালো ছিল, আমাদের এখানকারই মতনই। আর যে খুব একটা দাম তাও না, একদম রিজনেবল প্রাইসে। তো তারপর আমরা ওই যে দেখালাম না সকালে বিচ মার্কেটটা, ওই মার্কেটটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আবার একটু সমুদ্রের দিকে। আর এখানে তো ওই কিছু কেনাকাটিও ছিল, সেইগুলোও করছিলাম, টুকটাক বাড়ির জন্য নিয়ে যাব। আর এইখানে দেখুন বেতের ঝুড়িগুলো দেখতে খুব ভালোই লাগছিল। আর এখানে বাচ্চাদের তো প্রচুর খেলনাপাতি, এটা সেটা যা চাইবেন তাই পাবেন। মার্কেটটা খুবই সাজানো মার্কেট ছিল,
অনেকে তো অনেক কিছু কিনছিল। তো আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছিলাম, আর এই দেখুন চলে এসেছিলাম সমুদ্রে। ওখানে তো বোল্ডারের উপর অনেকে বসেছিল, কিন্তু আমরা ওখানে বোল্ডারে যাইনি, আমরা ওই যেই শান বাঁধানো পাড়টা আছে ওখানেই বসেছিলাম। আর চাঁদের আলো সমুদ্রেতে পড়ছে, এত সুন্দর লাগছে আপনাদের কি বলবো। হয়তো আমার ক্যামেরাতে ভালো আসলো না, কিন্তু যাই হোক রিয়েল এক্সপিরিয়েন্স দারুণ ছিল। ওই দেখুন চাঁদটা আলোটা পড়েছে, খুব সুন্দর লাগছিল। আর এখানে কত লোক এরকম বসেছিল, শুধু ওই চুপচাপ বসে আছে, কেউ কিছু খাচ্ছে আবার গল্প করছে। দারুণ আনন্দেতেই সন্ধ্যেটা আমাদের কেটেছিল। আর এই যে দেখুন মেয়ে চলে এসেছিল বাবাকে নিয়ে কিছু কিনবে, জানি না ওর এখানে কি পছন্দ হচ্ছিল, তবে ওর বাবাকে নিয়ে এসছে যে বাবা কিছু কিনে দাও। যাই হোক এখান থেকেও কিছু কেনা হলো। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ, বাড়ির জন্য দুটো ব্যাগও নিয়েছি। মার্কেটটা না খুব সুন্দরই ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। পুরীর মার্কেটটা এর চেয়েও বড়, কিন্তু দীঘার মার্কেটটাও যে খারাপ তাও আমি বলতে পারবো না। ভালোই আমাদের সন্ধ্যেটা কেটেছিল। তারপর আমরা মার্কেটে ঘুরে এখানে একটু বসেছিলাম, কারণ সোনা আইসক্রিম খাবে, তাই একটু আইসক্রিম খাচ্ছিল। আজকের ভিডিওটা এইটুকুই, পরে দেখা হবে আবার নেক্সট পার্টে একটা। আর চ্যানেলটাকে ততক্ষণে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।